দেখুন ভারতের দালাল মিডিয়াগুলো কিন্তু একটা মিশনে নামছে। দেখেন না, সারাক্ষণ বাংলাদেশ বিরোধী কথা বলতেছে, সারাক্ষণ বাংলাদেশ বিরোধী ফোর্স দিচ্ছে। মনে হয় যে তাদের দেশে আর কোনো ঘটনা ঘটতেছে না, সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটতেছে। তারা কিন্তু আমাদের সবুজ শ্যামল এই বাংলাদেশটাকে সারা বিশ্বের কাছে একটা জঙ্গলি রাষ্ট্র হিসাবে পরিচয় করানোর চেষ্টা করতেছে। এই কারণে তারা কিন্তু মিশনে নামছে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ, এটা আপনাদের কাজে লাগবে যদি আপনি একজন সচেতন বাংলাদেশি হয়ে থাকেন। দেখেন, বাংলাদেশ এমনকি ভারতের সম্পর্ক এখন ভালো না, এই কারণে ভিসাও বন্ধ। তো যেসব ভিসাগুলো আগে থেকে অ্যাপ্রুভাল হয়ে রয়েছে সেসব ভিসায় কিন্তু লোকগুলো ভারতে যাইতেছে চিকিৎসার জন্য। এই গদি মিডিয়া এমনকি দালাল মিডিয়া তারা কি করে, ভারতের ওই অংশে দাঁড়িয়ে থাকে, মানে ভারতের অংশে দাঁড়িয়ে থাকে। যখন বাংলাদেশ থেকে এই লোকগুলো ভারতের ভিতরে ঢুকে, মানে আমাদের বাংলাদেশি লোকগুলো ভারতে ঢুকে চিকিৎসার জন্য, তখন সাংবাদিকেরা তাদেরকে এক্সট্রাভাবে এক সাইডে ডেকে নেয়, ডেকে নিয়ে বলে যে আপনার পাসপোর্টটা একটু দেখি। এখন বাংলাদেশি মানুষগুলো সহজ সরলভাবে পাসপোর্টগুলো দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে তারা পাসপোর্টটা ফকেটে রেখে দিয়ে বলে যে এখন আমরা যা যা বলবো আপনাকে তা তা করতে হবে। এখন আপনি যদি বিদেশের মাটিতে থাকেন সেটা আপনি বুঝতে পারবেন। একজন ব্যক্তির কাছে বিদেশের মাটিতে তার পাসপোর্টটা হচ্ছে তার কলিজা। তার কাছে যদি পাসপোর্ট না থাকে সে ওই দেশে অবৈধ হিসাবে আখ্যায়িত হবে, সেটা আপনি জানেন। এখন ভারতে যখন একজন ব্যক্তি বাংলাদেশ থেকে চিকিৎসা করানোর জন্য যায় পাসপোর্ট নিয়ে, তখন এই পাসপোর্ট আটকিয়ে রাখে, বলে যে এখন ক্যামেরার সামনে বলেন। তখন বাংলাদেশি ওই লোকগুলো বয়ান দেয়, হ্যাঁ বাংলাদেশে আমাদের অবস্থা ভালো না, বাংলাদেশে আমরা খুব খারাপ অবস্থায় আছি, আমরা যারা হিন্দু আছি আমরা মানে সাদা সিন্দুর লাগিয়ে আমরা রাস্তায় হাঁটতে পারি না, বাংলাদেশি মুসলমানেরা মৌলবাদীরা হ্যাঁ অত্যাচার করে। তখন এই ভিডিওগুলো তারা কি করে তাদের চ্যানেলে প্রচার করে, সারা বিশ্বকে দেখায় বাংলাদেশের মানুষ মানে খুব কষ্টে আছে, হিন্দুরা খুবই কষ্টে আছে, হিন্দুরা বাসা থেকে বের হইতে পারে না, হিন্দুদেরকে মারধর করে। এই যে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল, দেখতেছেন? এই মহিলা কি হয়েছে, এই মহিলা ভারতে গেছে, তাকে আটকিয়ে রাখছে, পুলিশে ভয় দেখা যাবে, তার কাছ থেকে একটা সাক্ষাৎকার নিচ্ছে। সে সাক্ষাৎকার তারা টিভিতে প্রচার করছে, এবং কি বাংলাদেশ থেকে একজন ব্যক্তিও গেছে সেখানে, যাওয়ার পরে তার পাসপোর্ট আটকিয়ে রাখি তাকে কি করছে, তার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে নিছে। তারা যা যা বলবে ওই বাংলাদেশিকে তা তা করতে হবে। তাই আমি বলবো যে আগামীতে যারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছেন যান, সমস্যা নেই, আপনার বিষয় অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনি ভারতে যাবেন। এসব সাংবাদিকদের সাথে আপনারা কথা বলবেন না, তারা যদি আপনার পাসপোর্ট চায় পাসপোর্টও দিবেন না, হ্যাঁ সোজা চলে যাবেন। তাহলে কিন্তু মানে এই সাক্ষাৎকারগুলো তারা নিতে পারবে না। তারা এখন শুধু সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশটাকে কিভাবে তলা নিতে, মানে ওরা তো কি অবস্থা, ওরা তো খারাপ অবস্থায় আছে, ওরা চাই যে বাংলাদেশটাও যেন একটা খারাপ অবস্থায় চলে যায়। তাই এই ভিডিওটি করতেছি, এটা একটা সতর্কমূলক ভিডিও, আশা করি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।